এক মাস ৭ দিন চিকিৎসাধীন থাকার পর এভারকেয়ার হাসপাতালে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে এভারকেয়ারের সামনে আছেন সহকর্মী সানবিন রুপল, তার কাছে যেতে চাই। রুপল, শোকাহত এভারকেয়ার হাসপাতালের সামনে এই মুহূর্তে যারা অবস্থান করছেন তারাও সেই দলীয় নেতাকর্মী, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে ভিড় করেছেন এবং সময় যত গড়াচ্ছে ততই নিস্তব্ধতা কাটিয়ে মানুষজন আরও আনাগোনা বাড়ছে এবং এখানে একটি শোকাবহ পরিবেশ লক্ষ্য করা গেছে এবং শোকাবহ এই পরিবেশটি সবাই যেমন একদম চুপচাপ নীরব একটি অবস্থার মধ্যে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কখন বেগম জিয়া এখান থেকে তার নিথর দেহ নিয়ে তাকে বের করা হবে। এবং আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে বাংলাদেশের পতাকাবাহী, জাতীয় পতাকাবাহী একটি অ্যাম্বুলেন্স সেটি এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করেছে। একটি কালো পতাকাবাহী, একটি শোকের রং কালো, সেই কালো পতাকা মোড়ানো একটি অ্যাম্বুলেন্সও দেখতে পেয়েছি। অর্থাৎ হাসপাতালের যে প্রক্রিয়াগুলো আছে এবং যে প্রস্তুতি আছে সেগুলো সম্পন্ন করার জন্য এখন নেওয়া হয়েছে এবং সেগুলো শেষ করে সকাল ৮টার পরে এখান থেকে রাজধানীর গুলশানের ফিরোজায় তার নিজ বাসভবনে নেওয়ার কথা রয়েছে এবং সেখান থেকে নিয়ে যাওয়া হবে দক্ষিণ প্লাজায় এবং তারপরে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সেখানে দাফনের জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আজকে সাধারণ ছুটি ঘোষণা করেছে রাষ্ট্র এবং গতকালকে এই পুরো যে নামাজে জানাজা এবং সারা দেশ থেকে যে মানুষজন আসবেন তারা যেন সুশৃঙ্খলভাবে এই শোকাবহ দিনটি তারা জানাজা নামাজে অংশগ্রহণ করতে পারেন, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা ব্যবস্থা বলয় গড়ে তুলেছে এবং গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব সেখানে উপস্থিত ছিলেন। একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বৈঠকের পরে ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তারাও একটি রুট নির্ধারণ করেছে যে এখান থেকে তাকে কুড়িল বিশ্ব রোড হয়ে সেখান থেকে ফিরোজায় নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে বনানী হয়ে দক্ষিণ প্লাজার দিকে নিয়ে যাওয়া হবে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এভারকেয়ার হাসপাতালের সামনে বেশ কিছু নেতাকর্মী ভিড় করেছেন, পাশাপাশি তার অপর পাশে এবং মূল ফটকের পাশেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বলয় তৈরি করেছে এবং যতটুকু দেখতে পাচ্ছি এই সংখ্যা সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে এবং সারা রাতেই এখানে কেউ কেউ অবস্থান করেছেন এবং এই শীতের রাতে এই তীব্র শীতের মধ্যেও সেই শীত উপেক্ষা করে যেন একটি নিস্তব্ধতা ভর করেছে চতুর্পাশে। এবং এর মধ্যে বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং সারা দেশে সেই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং মোনাজাত করা হবে। একটি বিষয় জানিয়ে রাখি যে বেগম জিয়ার নামাজে জানাজা বাইতুল মোকাররমের যে প্রধান খতিব আছেন তিনি সেই জানাজার নামাজের নেতৃত্ব দেবেন এবং ইমাম হিসাবে থাকবেন এবং প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা তারা সেখানে উপস্থিত থাকবেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন এবং বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূত আছেন এবং দূতাবাসের কর্মকর্তারা আছেন তারাও সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও সাধারণ মানুষের ঢল নামবে কিছুক্ষণের মধ্যে, এর মধ্যে হয়তো সেখানেও ঢল নেমেছে।